বার্ষিক বেতন বৃদ্ধি 2025। সরকারি কর্মচারীদের জন্য প্রতি বছরের মতো চলতি বছরও 1 জুলাই 2025 তারিখে বার্ষিক বেতন বৃদ্ধি কার্যকর হবে। সাধারণত যাদের বেতন তাদের নির্দিষ্ট গ্রেডের সর্বোচ্চ সীমায় পৌঁছায়নি তাদের বেতন বৃদ্ধি পাবে। তবে যারা ইতিমধ্যেই তাদের বেতন গ্রেডের শেষ ধাপে পৌঁছে গেছেন তাদের মূল বেতন বৃদ্ধি হবে না। তারা কেবল 15% বিশেষ সুবিধা থেকে বর্ধিত অর্থ পাবেন। উদাহরণ, একজন 20 গ্রেডের কর্মচারীর বেতন বৃদ্ধি। ধরা যাক একজন 20 গ্রেডের কর্মচারীর বর্তমান মূল বেতন 12,240 টাকা। 1 জুলাই থেকে নতুন মূল বেতন 12,860 টাকা। মূল বেতন বৃদ্ধি 620 টাকা। বাড়ি ভাড়া বৃদ্ধি উপজেলা অনুসারে 45% হারে 247 টাকা, 5,787 টাকা থেকে 5,540 টাকা। 15% বিশেষ সুবিধা। নতুন বিশেষ সুবিধা 12,860 টাকার 15% সমান 1,929 টাকা। 2023 সাল থেকে প্রাপ্ত 1,000 টাকা বাদে অতিরিক্ত 929 টাকা। মোট মাসিক বৃদ্ধি 620 মূল বেতন প্লাস 247 বাড়ি ভাড়া প্লাস 929 বিশেষ সুবিধা সমান 1,796 টাকা। এর অর্থ হল 9 বছর চাকরি করার পর একজন পিয়ন, নিরাপত্তা প্রহরী বা সমমানের কর্মচারীর মাসিক বেতন সর্বসাকুল্যে 1,796 টাকা বৃদ্ধি পাবে। উদাহরণ, একজন কেরানির বেতন বৃদ্ধি 11-20 গ্রেড। সরকারি কর্মচারীদের জন্য ঘোষিত বিশেষ সুবিধা নিয়ে তাদের মধ্যে তেমন খুশি দেখা যায়নি, কারণ মূল্যস্ফীতির তুলনায় এই বৃদ্ধি খুবই সামান্য। একজন তৃতীয় শ্রেণীর কর্মচারী বা কেরানির বেতন বৃদ্ধি নিচে তুলে ধরা হলো। ধরা যাক 1 জুলাই 2025 তারিখে একজন কেরানির মূল বেতন 17,520 টাকা। 15% বিশেষ সুবিধা 11-20 গ্রেডের জন্য। নতুন বিশেষ সুবিধা 2,628 টাকা। আগের 1,000 টাকা বাদে অতিরিক্ত 1,628 টাকা। বার্ষিক বেতন বৃদ্ধি 1 জুলাই মূল বেতন বৃদ্ধি 840 টাকা, 17,500 16,680 টাকা। বাড়ি ভাড়া বৃদ্ধি 40% হারে 336 টাকা, 840 টাকার 40%। মোট মাসিক বৃদ্ধি 1,628। বিশেষ সুবিধা প্লাস 840 মূল বেতন প্লাস 336 বাড়ি ভাড়া সমান 2,804 টাকা। এখানে দেখা যাচ্ছে বিশেষ সুবিধা বাবদ প্রাপ্ত 1,628 টাকা কর্মচারীর মূল বেতনের 10%, 1,720 টাকা এর চেয়েও কম। এটি প্রমাণ করে যে এই বিশেষ সুবিধা প্রত্যাশিত 10% বেতন বৃদ্ধির সমতুল্য নয়। এই বেতন বৃদ্ধি এবং বিশেষ সুবিধা কর্মচারীদের বর্তমান জীবনযাত্রার মান উন্নয়নে কতটা সহায়ক হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।